আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আল-মাসুদ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স এর অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের একটি অধ্যায় চ্যাপ্টার 2 শর্ট টার্ম ফাইন্যান্সিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার 8 শর্ট টার্ম ফাইন্যান্সিং এর প্রথম ক্লাসটি করব এবং আজকে আমরা জেনে নিচ্ছি যে এই ক্লাসে আমাদের 4টা টপিক করে নিতে হবে। একটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক করতে হবে, তারপর হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ব্যাংক লোন এবং অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর জন্য আমরা যদি 6টা ক্লাস করি ইনশাল্লাহ আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে এবং এই 6টা ক্লাসের উপর ভিত্তি করে আমাদের 10 নম্বর কমন পড়বে। শুধুমাত্র আমাদের প্রয়োজন হচ্ছে নিয়মিত বইগুলি দেখে দেখে এই নিয়ম অনুসারে অঙ্কগুলি প্র্যাকটিস করা। তো চলুন আজকে আমরা দেখি আগে ফর্মুলাগুলি কি ছিল এবং একটা বা দুইটা অঙ্ক সমাধান করি। তো দেখেন কি আছে, প্রথমে যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী ঋণের ব্যয়। তো এর জন্য আমাদের কাজ করতে হবে পিপিআর। সূত্র হচ্ছে কি পিপিআর ইকুয়াল টু হচ্ছে কি সিডি বাই 100 মাইনাস সিডি ইন্টু 100। এখানে সিডি এর পরিবর্তে সিডি আরও লিখে অনেকে সিডিআর। তারপর এপিআর, এপিআর সমান সূত্রটা কি সেটা জানতে হবে। এপিআর সমান হচ্ছে কি এপিআর সমান সূত্র হচ্ছে সিডি আর বাই 100 মাইনাস সিডি আর ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এখন দেখেন ট্রেড ক্রেডিটের জন্য আমাদের দুইটা সূত্র দেখলাম, একটা হচ্ছে পিপিআর আর একটা হচ্ছে এপিআর। পিপিআর সমান হচ্ছে এই অংশটুকু, শুধু প্রথম অংশটুকু সিডি বাই 100 মাইনাস সিডি ইন্টু 100, এইটুকু হচ্ছে শুধু পিপিআর এর জন্য। আর এপিআর এর জন্য পিছনের যোগ হবে 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো ঠিকই ছিল। এখন আমাদের জানতে হবে যে এই সূত্রটা কখন ব্যবহার করব। দেখেন কি বলছেন, সিম্পল ইন্টারেস্ট সাধারণ সুদ ব্যবহার করে কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করতে হবে, হয় পিপিআর অথবা এপিআর। এখন পিপিআর সমান কি বোঝায়? পিপিআর সমান হচ্ছে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, অর্থাৎ সাময়িক শতকরা হার। আর এপিআর সমান কি বোঝায়? অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, অর্থাৎ বার্ষিক শতকরা হার। পিপিআর কখন করতে হবে? যখন সাময়িক শতকরা হার বের করতে হবে বা মাসিক বের করতে হবে তখন পিপিআর এর সূত্রটা ইউজ করতে হবে। আর যখন আমরা 1 বছরের শতকরা হার নির্ণয় করতে যাব তখন এপিআর এর সূত্রটা ইউজ করব। এখন এই কস্ট অফ ট্রেড ক্রেডিটের জন্য আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে কি ইএআর অথবা ইআইআর বের করতে হবে। ইএআর অথবা ইআইআর এর সূত্র হচ্ছে কি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100, যেখানে আর সমান হচ্ছে সিডি বাই 100 মাইনাস সিডি আর n সমান হচ্ছে 360 বাই সিপি মাইনাস ডিপি। অর্থাৎ এখানে যে এপিআর ছিল এই প্রথম অংশটা হচ্ছে আর এর মান, আর ইকুয়াল টু হচ্ছে এই অংশটুকু সিডি বাই 100 মাইনাস সিডি, আর এন সমান হবে এই এন সমান হচ্ছে এই অংশটুকু নেবেন 360 বাই সিপি মাইনাস ডিপি। এখন এই সূত্রটা ইআইআর কখন আমরা ইউজ করব? যখন বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যবহার করে কস্ট অফ ট্রেড ক্রেডিট অর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে, তখন এই সূত্র ব্যবহার করতে হবে। আর ইএআর বলতে কি বোঝায়? ইএআর সমান হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ সাময়িক শতকরা হার। সাময়িক না, এটা হচ্ছে বার্ষিক শতকরা হার। এটা বার্ষিক শতকরা হার লিখতে হবে। তারপর দেখেন আমাদের পরের যে কাজটা করতে হবে এটা হচ্ছে ট্রেড ক্রেডিটের জন্য এই 3টে সূত্র প্রয়োজন হবে। তারপর 2 নম্বর সূত্র যেটা সেটা হচ্ছে আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপার। কস্ট অফ কমার্শিয়াল পেপার অর্থাৎ বাণিজ্যিক কাগজের ব্যয়। তো কস্ট অফ কমার্শিয়াল পেপারের সূত্রটা দেখেন একটু ভিন্নতা আসবে। পিপিআর লাগবে, পিপিআর সমান হচ্ছে ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু ইন্টু 100। আবার এপিআর এখানেও বের করতে হবে কস্ট অফ কমার্শিয়াল পেপারের জন্য। তো কস্ট অফ কমার্শিয়াল পেপারের জন্য এপিআর সমান সূত্র হচ্ছে এই অংশটুকু তো থাকবে ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু ইন্টু এখানে যুক্ত হবে 360 বাই এমপি। এমপি অর্থ হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। তো এই দুইটা সূত্র কখন আমরা ইউজ করবো সেটা জানতে হবে। সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করে কস্ট অফ কমার্শিয়াল পেপার নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করতে হবে। তারপর
ই এ আর অথবা ই আই আর বের করতে হবে। এখানে সূত্র সেম আছে আগেরটার মতো, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এখন আর সমান হচ্ছে এই অংশটুকু নেবেন, আর সমান হচ্ছে ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু, আর এন সমান হচ্ছে 360 বাই এমপি। এটা কখন ব্যবহার করব? যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে বা ব্যবহার করে কস্ট অফ কমার্শিয়াল পেপার ব্যবহার করব অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ব্যবহার করব, তখন এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। তো কস্ট অফ কমার্শিয়াল পেপার বললো ই এ আর সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারবেন, অথবা প্রশ্নে যদি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ ইআইআর নির্ণয়ের জন্য কথা বলা হয় তখন আপনারা এই সূত্রটা ইউজ করতে পারবেন। এখন একটা নোট আছে দেখেন গুরুত্বপূর্ণ, নোটগুলি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। ট্রানজ্যাকশন ফি, ট্রানজ্যাকশন ফি, ফ্লোটেশন কস্ট, রেটিং চার্জ, স্ট্যাম্প ডিউটিস, ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট কমিশন, ডিসকাউন্ট ইত্যাদি খরচ ফেস ভ্যালু এর উপর ধরতে হবে এবং সেলস ভ্যালু থেকে বাদ দিতে হবে। তার মানে কি, এই খরচগুলো যদি থাকে তাহলে এই খরচগুলির পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে ফেস ভ্যালুর উপর এই খরচগুলি আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর এই ফেস ভ্যালু এই খরচগুলি কি করব, সেলস ভ্যালু থেকে বাদ দিয়ে দিব। তো সেলস ভ্যালু না থাকলে ফেস ভ্যালু থেকে এগুলো বাদ দিতে হবে। তো খরচগুলো বিয়োগ করার পর নেট সেলস ভ্যালু বের হবে, অর্থাৎ এনএসবি বের হবে। তো আমাদের কমার্শিয়াল পেপারের সময় যখন আমরা অঙ্ক করতে যাব তখন এই খরচগুলি ট্রানজ্যাকশন ফি, ফ্লোটেশন কস্ট, রেটিং চার্জ, স্ট্যাম্প ডিউটিস, ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট কমিশন, ডিসকাউন্ট ইত্যাদি খরচ দেওয়া থাকবে। এই খরচগুলি ফেস ভ্যালুর উপর আমরা নির্ণয় করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে এগুলি সেলস ভ্যালু থেকে বাদ দিয়ে দিব। যদি প্রশ্নে সেলস ভ্যালু দেওয়া না থাকে তখন ফেস ভ্যালু থেকে এই খরচগুলি বাদ দিয়ে আমরা নেট সেলস ভ্যালু অর্থাৎ এনএসবি নির্ণয় করব। তারপর দেখেন কি আছে, তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন কি করব আমরা, তৃতীয় কাজগুলি কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন অর্থাৎ ব্যাংক ঋণের ব্যয় বের করতে হবে। ব্যাংক ঋণের ব্যয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এপিআর অথবা ইআইআর সমান সূত্র কি, টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি ইন্টু 100। আবার এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করে কস্ট অফ কমার্শিয়াল পেপার নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করতে হয়। আর সিবি সমান হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স অর্থাৎ ক্ষতিপূরণ উদ্বৃত্ত। এখন ইএআর অথবা ইআইআর সমান সূত্র আরেকটা হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। তো এখন টোটাল ইন্টারেস্ট তো আমরা বের করতে হবে, লোন থাকবে প্রশ্নে দেওয়া, সিবি প্রশ্নে দেওয়া থাকবে। তো এখন সিবি অনেক সময় নিচে বিয়োগ করতে হয়, আবার অনেক সময় বিয়োগ করতে হয় না। এটা কখন বিয়োগ করতে হবে সিবিটা মানে কম্পেনসেটিং ব্যালেন্স কখন বিয়োগ করতে হবে আর কখন বিয়োগ করতে হবে না সেটা নিচে একটা নোটে লেখা আছে, এটা আমরা পড়লেই বুঝে যাব। তো এখন দেখেন কি আছে, ই এ আর সমান হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যবহার করে কস্ট অফ কমার্শিয়াল পেপার কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আর সমান টোটাল ইন্টারেস্ট থাকবে উপরে, লোন মাইনাস সিবি থাকবে নিচে, এন সমান হচ্ছে 360 বাই পিরিয়ড। এখানে আরেকটা আসবে 360 বাই এমপি ইন্টু 100। আচ্ছা, এখন দেখেন সূত্রটা কি হয়, নোট কস্ট অফ ব্যাংক লোন নির্ণয়ের সময় প্রশ্নে যদি ডিসকাউন্ট বেসিস কখন বাদ দিবেন, দেখেন ডিসকাউন্ট বেসিস প্রশ্নের ডিসকাউন্ট বেসিস উল্লেখ করা থাকবে, ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস উল্লেখ করা থাকবে, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স বলা থাকবে ইত্যাদি শব্দ দেওয়া থাকে, তাহলে সূত্রের নিচে ইন্টারেস্ট বিয়োগ করতে হবে। মানে কি, এখানে যে সূত্রটা ছিল এখানে ইন্টারেস্ট বিয়োগ করে দিতে হবে, ইন্টারেস্ট। তো এখন প্রবলেম 1টা দেখি আমরা কি ছিল, প্রবলেম 1 দেখেন কি আছে, 1 নং প্রবলেমটা দেখেন কি আছে, প্রবলেম 1 বলছে কি এ কোম্পানি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ফর টাকা 2 লাখ অন টার্মস অফ 2/15 নেট 45, এটা হচ্ছে একটা অঙ্ক। আবার 2.5/20 নেট 60 and 3/10 নেট 120, 1.5/10 নেট 30, এটা হচ্ছে এন্ড অফ মান্থ। তো এখন বলছে কি ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট ইন ইটস
কেস, প্রতিটা কেসের জন্য আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হবে। এখন কস্ট অফ ট্রেড ক্রেডিট যদি বের করতে হয়, আমাদের এই শর্তগুলি যে দেওয়া আছে এগুলো বুঝতে হবে, এবং এখানে টাকা কত টাকা আসে সেটা আমাদের দেখার দরকার নাই, কত টাকা সুদ আসবে সেটাও দেখার দরকার নেই, শুধু আমাদের কস্ট, শুধু ব্যয়টুকু বের করতে হবে। ট্রেড ক্রেডিটের জন্য যে কস্ট আছে এই কস্টটা বের করতে হবে। কস্ট বের করতে হলে আমাদের এই শর্তগুলি বুঝতে হবে। শর্তটা কি দেখেন, 1 নম্বর যে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্কটা এখানে বলছে 2/15, নেট হচ্ছে 45। তার মানে এইটা শর্ত বুঝতে হবে, এইগুলি আমাদের দেখার দরকার নেই, টাকা কত সেটা বাদ। এই শর্তটা দেখলেই যেখানে এই অঙ্কটা পাবেন বুঝতে হবে এটা হচ্ছে ট্রেড ক্রেডিটের অঙ্ক, বলা থাকলেও বলা না থাকলেও ট্রেড ক্রেডিট। তো এই যে আমাদের একটা অঙ্ক ট্রেড ক্রেডিট, এটা এই সত্যটা আমাদের বুঝতে হলে প্রথমে জানতে হবে এই টু দ্বারা কি বোঝে। এই টু হচ্ছে, এই টুটা হচ্ছে কি দেখেন, এই টু হচ্ছে ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট অথবা ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট সিডি। প্রথম যে টু আছে এটা হচ্ছে ডিসকাউন্ট রেট, এত পার্সেন্ট 2% ডিসকাউন্ট দেওয়া হবে। কখন ডিসকাউন্ট দেওয়া হবে, আমরা যে সেলস করলাম বা বিক্রয় করলাম, এই বিক্রয় টাকাটা অথবা ক্রয় করলাম, এই যে ক্রয় ছিল ক্রেডিট ফেসিলিটি, বাকিতে ক্রয় বিক্রয়ের যে ফেসিলিটি তৈরি করলাম 2 লাখ টাকা, এইটার শর্ত ছিল যদি 15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে যদি বাকিতে যে টাকাটা বিক্রয় হয়েছে অথবা ক্রয় হয়েছে এটা পরিশোধ করা হয়, তাহলে 2% বাট্টা দেওয়া হবে। তার মানে 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এই 15 দিন হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড। তো শর্ত হচ্ছে কি, যদি 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হয় তাহলে 2% বাড়তে হবে, কিন্তু যদি 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে তাহলে 45 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। এই পরিশোধ যে করতে হবে 45 দিন, এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড, মানে হচ্ছে বাকিতে যে বিক্রি করলাম এটার পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড। তার মানে কি পিরিয়ড। তো এখন কি বুঝলাম, এখানে আমাদের শর্ত দেওয়া আছে, এই প্রথমটা হচ্ছে সিডি, ক্যাশ ডিসকাউন্ট, এই টু হচ্ছে সিডি, আর এই 15 হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, এটা হচ্ছে ডিপি, আর এই 15 হচ্ছে 45 হচ্ছে কি এটা ক্রেডিট পিরিয়ড, মানে হচ্ছে সিপি। তো প্রশ্নে আমাদের সিপি আছে, ডিপি আছে এবং সিডি আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হবে। তো চলেন দেখি আমরা অঙ্কটা শুরু করি। দেখেন কি আছে, প্রবলেম 1, প্রবলেম 1 এটা হচ্ছে শর্ত ছিল। তো উই নো, আমরা জানি, কস্ট অফ ট্রেড ক্রেডিট APR সমান হচ্ছে কি, উপরে আছে সিডি, সিডি অথবা সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট, নিচে আছে দেখেন কি আছে, এই যে সূত্র ছিল CD/100 মাইনাস সিডি। ট্রেড ক্রেডিটের জন্য আমাদের সূত্র হচ্ছে কি, ট্রেড ক্রেডিটের জন্য APR সমান সূত্র হচ্ছে CD/100 মাইনাস সিডি ইন্টু 360/CP মাইনাস ডিপি ইন্টু 100। তো CD/100 মাইনাস সিডি ইন্টু 360/CP মাইনাস ডিপি ইন্টু 100। হেয়ার এখানে দেখেন কি আছে, হেয়ার সিডিআর, সিডি অথবা সিডিআর, সিডি অথবা সিডিআর সমান হচ্ছে 2।
ক্যাশ ডিসকাউন্ট যেটা হবে সেটা হচ্ছে সিডি, A2 হচ্ছে সিডি ক্যাশ ডিসকাউন্ট, আর 15 হচ্ছে ক্রেডিট পিরিয়ড সিপি, আর নেট যেটা আছে এটা হচ্ছে সরি এই যে যেটা আছে এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। আর এটা হচ্ছে কি ক্রেডিট পিরিয়ড, 45 দিনের মধ্যে বাকি টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। তো ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে 2, তো ক্রেডিট পিরিয়ড হচ্ছে যত দিনের জন্য বাকি দেওয়া হয়েছে, ক্রেডিট পিরিয়ড সমান হচ্ছে 45 ডেজ 45, আর ডিসকাউন্ট পিরিয়ড যে দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে 15 দিনের মধ্যে। তো এখন মান বসাবেন, কি আছে সিডি আর সমান হচ্ছে 2, 100 হচ্ছে 100 মাইনাস সিডি সমান হচ্ছে 2 ইন্টু উপরে আছে 360, নিচে আছে ক্রেডিট পিরিয়ড মানে হচ্ছে 45 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 15 ইন্টু 100। এখন এই 2 হচ্ছে 2, 100 থেকে 2 বিয়োগ করবেন থাকবে 98, এই গুণ হচ্ছে গুণ, উপরে ছিল 360, নিচে আছে 45 বিয়োগ 15 সমান হচ্ছে 30 ইন্টু 100। এখন 2কে 98 দিয়ে ভাগ করতে হবে, 2 ভাগ 98, 2 ভাগ 98, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করবেন, হবে 0.0204 ইন্টু 360কে 30 দিয়ে ভাগ করবেন, হবে 12 ইন্টু 100 সমান এটা 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 একসাথে কি করতে হবে গুণ করতে হবে, গুণ 12 গুণ হচ্ছে 100 সমান 24.4897%, 24.9898%। এখানে অবশ্যই প্রায় লিখতে হবে না, আর এখানে যেহেতু পার্সেন্টের জন্য সংখ্যা ছিল 100 দিয়ে গুণ করা হয়েছে, এর জন্য অঙ্কটা অবশ্যই আমাদের কি করতে হবে পার্সেন্টের রেট বের করতে হবে। তারপর দ্বিতীয় অঙ্কটা দেখেন কি আছে, দুই নং অঙ্কটা দেখেন, প্রবলেম 2। অঙ্ক ট্রেড ক্রেডিটের জন্য সবগুলি একই রকম থাকবে, শুধু সংখ্যাটা হয়তো একটু চেঞ্জ হবে। প্রবলেম নাম্বার 2, তো এই 2.5 এটা হচ্ছে ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট সিডি 2.5% বার্তা দেওয়া হবে যদি 20 দিনের মধ্যে পরিশোধ করা হয়, এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। আর নেট যেটা সেটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। তো উই নো আমরা জানি কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর, এপিআর সমান সূত্র হচ্ছে কি সিডি বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 বাই 100, সরি 100 না, এটা হচ্ছে সিপি মাইনাস ডিপি, ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড ইন্টু 100। হেয়ার সিডি ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 2.5% হবে 2.5, ক্রেডিট পিরিয়ড যত দিনের জন্য বকেয়া দেওয়া হয়েছে বা বাকি দেওয়া হয়েছে 60 দিনের জন্য, আর ডিসকাউন্ট পিরিয়ড ডিপি সমান হচ্ছে কতদিন 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে ডিসকাউন্ট দেওয়া হবে। তো এখন মান বসাবেন, সিডি হচ্ছে কত 2.5, 100 হচ্ছে সূত্রের মাইনাস সিডি হচ্ছে 2.5 ইন্টু 360 সূত্রের সিপি ক্রেডিট পিরিয়ড হচ্ছে 60 ডেজ মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 20 দিন ইন্টু 100 ছিল 100। এখন উপরে আছে 2.5, নিচে আছে 100 বিয়োগ 2.5 মানে হচ্ছে 97.5 থাকবে ইন্টু 360, 60 বিয়োগ 20 সমান হচ্ছে 40 থাকবে ইন্টু 100 ছিল 100। এখন 2.5কে 97.5 দ্বারা ভাগ করবেন, 2.5 ভাগ 97.5 সমান হচ্ছে 0.0256,
0.256 ইন্টু 360কে 40 দিয়ে ভাগ করবেন, হবে 9 গুণ 100 ছিল 100। এখন সবগুলো একসাথে গুণ করে দেন, গুণ 9 গুণ 100 সমান হচ্ছে 23.0769%। 0769%। যেহেতু দশমিকের সংখ্যা ছিল, এখানেও প্রায় লিখে দিবেন। এই হচ্ছে আমাদের কস্ট অফ ট্রেডের 2 নম্বর অঙ্কের সমাধান। এখন চলুন 3 নম্বরটা দেখি কি আছে। 3 নম্বর, এই সত্যটা দেখলেই বলুক আর না বলুক কস্ট অফ ট্রেডের মান আপনাদের কাজ করতে হবে। উই নো cost of trade credit সমান সূত্র হচ্ছে APR equal to CD by 100 minus CD into 360 by CP minus DP into 100। এখন হেয়ার সিডির মান জানতে হবে। হেয়ার সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, কত দেবে? ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 3%, সিডি সমান হচ্ছে 3। তারপর ডিসকাউন্ট পিরিয়ড, কত দিনের মধ্যে ডিসকাউন্ট দিবে? 10 দিনের মধ্যে টাকা পয়সা তুলে ডিসকাউন্ট দিবে। আর ক্রেডিট পিরিয়ড সিপি, টোটালি 120 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তো সিডি হচ্ছে 3, 100 মাইনাস সিডি হচ্ছে 3 ইন্টু 360 ছিল 360, সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড সমান হচ্ছে 120 দিন মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 দিন ইন্টু এই 100 ছিল 100। এখন এই 3 হচ্ছে 3, 100 থেকে 3 বিয়োগ করলে থাকবে 97 ইন্টু উপরে আছে 360, নিচে আছে 120 বিয়োগ 10 সমান হচ্ছে 110 গুণ 100 ছিল 100। তো এখন দেখেন কি আছে, এই 3 কে 97 দিয়ে ভাগ করবেন, 3 ভাগ 97 সমান হচ্ছে 0.0309, 0.0309 ইন্টু 360কে 110 দিয়ে ভাগ করবেন, 360 ভাগ 110 সমান হচ্ছে 3.2727 ইন্টু 100। এখন এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, গুণ 0.0309 গুণ 100 সমান হচ্ছে 10.1127%। 1127%। এখানেও অবশ্যই প্রায় লিখতে হবে। তারপর 4 নম্বর অঙ্কটা দেখি আমাদের কি ছিল। 4, এখানে দেখেন নতুন একটা শব্দ আছে EOM, এন্ড অফ মান্থ। তার মানে কি এটার কোনো কাজ নাই, যা আছে আগে সত্য অনুযায়ী কাজ করতে হবে। উই নো, আমরা জানি কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান সূত্র হচ্ছে APR ইকুয়াল টু CD by 100 minus CD into 360 by CP minus DP into 100 equal to CD হচ্ছে কত? এর CD সমান কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে? CD সমান হচ্ছে 1.5,
সিডি ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 1.5%। ক্রেডিট পিরিয়ড টোটাল বাকি দেওয়া হয়েছে 30 দিনের জন্য। আর ডিসকাউন্ট পিরিয়ড ডিসকাউন্ট পাবে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে। তো সিডি হচ্ছে 1.5, 100 মাইনাস 1.5 ইন্টু 360 বাই সিপি। ক্রেডিট পিরিয়ড হচ্ছে 30 দিন মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 দিন ইন্টু 100 ছিল 100। এখন 1.5 হচ্ছে 1.5, 100 থেকে 1.5 মাইনাস করলে থাকবে 98.5 গুণ উপরে আছে 360, নিচে আছে কি 30 বিয়োগ 10 সমান হচ্ছে 20 ইন্টু 100 ছিল 100। এখন 1.5কে 98.5 দিয়ে ভাগ করবেন, 1.5 ভাগ 98.5 সমান হচ্ছে 0.0152, 0.152 ইন্টু 360কে 20 দিয়ে ভাগ হবে 18 ইন্টু 100 ছিল 100। এখন এই তিনটা একসাথে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ 18 গুণ 100 সমান হচ্ছে 27.4112, 4116। দেখেন যেহেতু আমরা 6 বার দিয়ে দেব 27 আমরা জানি যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা বাদ দিতে হয়, যে সংখ্যাটা বাদ দেব সেটা যদি 5 অথবা 5 এর বেশি বড় সংখ্যা হয় তাহলে যেটা রাখবো এর সাথে 1 যোগ করবো। যেহেতু আমরা 6 বার দিচ্ছি, একের সাথে 1 যোগ করে আমরা 2 বানিয়ে দিব। তো থাকবে কি 4112%। এটা প্রায় লিখে দিবেন, অ্যাপ্রক্স। এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। এখন দেখেন প্রশ্নটা কি ছিল, ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট। এই যে ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট এটা তো আমরা করে ফেললাম। এখন শর্ত দেখেন, ইফ যদি অ্যাকাউন্টস পেয়েবল আর স্ট্রেচড, স্ট্রেচড মানে বৃদ্ধি পায়, সময় বৃদ্ধি করে, বাই 30 days 30 দিন দ্বারা, 30 দিন দ্বারা যদি ইয়ে করেন তাহলে হোয়াট উইল বি দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট ফর ইটস অল্টারনেটিভস। উপরের যে কস্ট অফ ট্রেড ক্রেডিট ছিল এটার ইয়ে কি হবে, তো যদি 30 দিন বৃদ্ধি করেন তো পাওনা টাকা পরিশোধের সময় যদি 30 দিন বাড়াই তখন আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট কি হবে। তো দেখেন ইফ যদি কি বলছে অ্যাকাউন্টস পেবল আর, আচ্ছা লিখবেন ইফ এই কথাটা লিখবেন। ইফ কি লিখবেন, যদি if accounts payable are stressed by 30 days the cost of trade credit for its alternatives will be, কি হবে, এক নাম্বার কস্ট অফ ট্রেড ক্রেডিট। 30 দিন যদি পাওনাদারের সময় বৃদ্ধি করা হয়, এ পি আর সূত্র তো যা ছিল তাই থাকবে, 36 কি ছিল সিডি বাই
100 minus CD into 360 by CP minus DP into 100. Here CD cash discount period, credit period. ক্রেডিট পিরিয়ড। তো সিডি এক নম্বরটা কি ছিল দেখেন, এক নম্বর যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 2/15, 2% সিডি, 15 হচ্ছে কি ডিসকাউন্ট পিরিয়ড। তো 2/15 আর এখন অ্যাকাউন্টস পেয়েবল 30 দিন বৃদ্ধি করতে হবে। তো আমাদের কত ছিল আগে 45 দিন, এখানে ছিল 45 দিন, এর সাথে আরো যোগ করবেন কতদিন, স্ট্রেসড বাই 30 ডেজ, 30 সমান হচ্ছে 75। তার মানে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 75 ডেজ। এখন মান বসান, কি হবে, সিডি সমান হচ্ছে 2, 100 মাইনাস সিডি সমান হচ্ছে 2 ইন্টু এখানে 360, সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 75 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 15 ইন্টু 100 ছিল 100। এখন এখানে দেখেন 2/98 ইন্টু উপরে আছে 360, নিচে আছে 60 ইন্টু 100 ইকুয়াল টু 2 কে 98 দিয়ে ভাগ করলে 0.0204 হয়। 360 কে 60 দিয়ে ভাগ করবেন 6 হবে, ইন্টু 100 ছিল 100, গুণ করেন 2/98 গুণ 6 গুণ 100 সমান হচ্ছে 12.24489। তার মানে 9 যেতে পার দেবো, 8টাকে আমরা 9 পর নিয়ে দেবো পার্সেন্ট, এখানে প্রায় হবে। অর্থাৎ যেহেতু অ্যাকাউন্টস পেবল স্ট্রেস করবে তখন আমাদের ক্রেডিট পিরিয়ডটা বৃদ্ধি করতে হবে। যদি 30 দিন বৃদ্ধি করে তাহলে 30 যোগ করে দেবেন, যদি 40 দিন যোগ করে 40 যোগ করে দেবেন, 50 দিন যদি বৃদ্ধি করে স্ট্রেস করে তখন 50 যোগ করে দিতে হবে সিপি মানে ক্রেডিট পিরিয়ডের সাথে। এখন 2 নম্বরটা দেখেন কি হবে, 2 নম্বরটা কি আছে, এটা ছিল শর্ত এটা ছিল, এখানে নেট ছিল 60, এর সাথে 30 দিন কি করবেন যোগ করে দিবেন, এই যে 30 ডেজ এটা সিপির সাথে যোগ করে 90 হয়ে যাবে। তার মানে 2.520 যা ছিল এগুলি থাকবে। 2 কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর সমান সিডি বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। হেয়ার ক্যাশ ডিসকাউন্ট কত সেটা জানতে হবে, ক্রেডিট পিরিয়ড কত ছিল এটার সাথে যোগ করবেন, আর ডিসকাউন্ট পিরিয়ড যেটা ছিল এটা ঠিক থাকবে। তো দেখেন কি আছে 2.520, এই 60 এর সাথে 30 যোগ করে 90 হবে, 2.520 এবং 90, 2.590 ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 20 ডেজ। এখন মান বসান, 2.5 100 মাইনাস সিডি সমান হচ্ছে 2.5 ইন্টু উপরে 360, নিচে আছে সিপি ক্রেডিট পিরিয়ড হচ্ছে এখন 90 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 20, এই ইন্টু 100 ছিল 100। এখন 2.5 হচ্ছে 2.5, এটা থেকে এটা মাইনাস করলে থাকবে 97.5 ইন্টু 360, 90 বিয়োগ 20 সমান হচ্ছে 70 থাকবে, ইন্টু 100 ছিল 100। 2.5কে 97.5 দ্বারা ভাগ করবেন, 2.5 ভাগ 97.5 সমান হচ্ছে 0.0256 ইন্টু 360কে 70 দিয়ে ভাগ করবেন, 360 ভাগ 70 সমান হচ্ছে 5.1426
285 1428 এটার পরে 5 আছে এই জন্য 8টাকে আমরা 9 করে দিব ইন্টু 100 ছিল 100 এখন সবগুলো একসাথে গুণ করবেন গুণ 0.0256 গুণ 100 সমান হচ্ছে 13.1657 1657%। এখানেও প্রায় লিখতে হবে। তারপর আমাদের কি করতে হবে 3 নম্বর অঙ্কটা দেখতে হবে 3 কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর এপিআর সমান সূত্র হচ্ছে কি সিডি বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100 here cash discount period credit period ক্যাশ ডিসকাউন্ট কত ছিল দেখেন ক্যাশ ডিসকাউন্ট ছিল 3% সময় ছিল 10 দিন 120 সাথে এই 30 যোগ করে 150 হবে 3 10 150 3 10 150 এখন ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 300 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট সমান হচ্ছে 3 এই ইন্টু হচ্ছে ইন্টু এই 360 হচ্ছে 360 নিচে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 150 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে কত 10 দিন ছিল 10 দিন ইন্টু 100 ছিল 100 এখন দেখেন 3/97 ইন্টু 360/140 ইন্টু 100 ছিল 100 এখন 3কে 97 দ্বারা ভাগ করবেন 3 ভাগ 97 সমান হচ্ছে 0.03092 টু এর জন্য 99 থাকবে 360কে 140 দ্বারা ভাগ করবেন 360 ভাগ 140 সমান হচ্ছে 2.5714 5714 এই 100 ছিল 100 এখন এটা এবং এটা গুণ করে দেবেন একসাথে গুণ 0.0309 গুণ 100 সমান হচ্ছে 7.9457 9457%। এটাও প্রায় লিখে দিতে হবে। এখন 4 নম্বর অঙ্কটা দেখেন 4 কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর সমান সূত্র হচ্ছে সিডি বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100 ছিল 100 ইকুয়াল টু সিডির মান জানা নেই আমাদের প্রশ্ন দেখতে হবে হেয়ার সিডি মানে ক্রেডিট ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট সিডি ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড আর সিপি মানে হচ্ছে কি ক্রেডিট পিরিয়ড কিন্তু বানাতে হবে আপনাদের দেখেন কি আছে 1.5 10 ক্যাশ ডিসকাউন্ট 1.5 ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 আর এখানে সময় ছিল কত 30 দিন এর সাথে আরো 30 দিন বাড়বে তার মানে টোটালি হচ্ছে 60 দিন হবে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 60 তো 1.5 এই 100 ছিল 100 মাইনাস সিডি সমান হচ্ছে 1.5 ইন্টু এখানে যা আছে 360 বাই সিপি ক্রেডিট পিরিয়ড হচ্ছে 60 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 ইন্টু 100 ছিল 100 এখন এখানে দেখেন 1.5 এটা থেকে এটা মাইনাস করেন হবে 98.5 ইন্টু এই 360 ছিল 360 60 থেকে 10 গেলে থাকবে 50
ইন্টু 100 ছিল 100। এখন 1.5কে 98.5 দ্বারা ভাগ করবেন। 1.5 ভাগ 98.5 সমান হচ্ছে 0.0152 ইন্টু 360কে ভাগ করবেন। 360 ভাগ 50 সমান হচ্ছে 7.2 ইন্টু 100 ছিল 100। এখন সবগুলো একসাথে গুণ করেন। গুণ 0.0152 গুণ 100 সমান হচ্ছে 10.944%। এখানেও প্রায় লিখে দিতে হবে। তো আপনাদের জন্য যে বার্তা থাকলো সেটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। যদি আপনারা এই সত্যটা কোথাও পেয়ে যান, এই সত্যটা শুধু দিয়ে থাকলো আর কোনো কিছু বলা থাকলো না, তখন আপনাদের বুঝতে হবে কি এটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক। যদি আপনারা এই অঙ্কটুকু করেন, একটা অঙ্ক টোটালি পারেন না, যদি এইটুকু করেন অন্ততপক্ষে 3 নাম্বার পেয়ে যাবেন। তো এই টু হচ্ছে কি, প্রথম টুটা হচ্ছে ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। A15 হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, আর এই লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। তো আপনাদের এই 3টে শর্ত যদি মানতে পারেন এই অঙ্কটা ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।